পবিত্র হজের পঞ্চম দিন সফরের শেষ দিন মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ শেষ করে মক্কায় ফিরেছেন হাজিরা। একই সাথে শেষ হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। হজের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করতে হয় হাজিদের। এদিকে বিভিন্ন অনিয়মের কারণে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 436 হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত এবং হজ অনুমতি ছাড়া হজ পালন করায় 462 জনকে গ্রেপ্তার করেছে সৌদি আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে কিছু ক্ষেত্রে সমস্যা থাকলেও হজ যাত্রীদের নিরাপত্তা বিধানে আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা অবৈধ হজ যাত্রী রোধে ব্যাপক উদ্যোগ গ্রহণ করায় কোনো প্রকার দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সৌদি মোয়াল্লেম। তাদের মনিটর করা হচ্ছে, দেখভাল করা হচ্ছে। আরাফাতের মাঠে, মিনায়, মুজদালিফায় এবং জামরাতে, এমনকি কাবায়, সব জায়গায় মনিটরিং টিম কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে হজ শেষ করছি। আমরা দেশি সকলের লাগিয়া দোয়া করছি, আর আমরা আস্থা মুসলিম উম্মার লাগিয়া দোয়া করছি। আশা আছে যে আমরা খুব আশাও আছে যে আমরা হজ করতাম। আল্লাহ আমরা আশা ফুরাইছি। আমরা 24 আওয়ার টিম, 40 জনের একটা টিম, তাদেরকে আমরা সার্বক্ষণিক সাপোর্ট দিয়েছি। এই জন্য ইনশাআল্লাহ আমরা এবছর হজটাকে খুব সুন্দরভাবে আমরা সম্পাদন করতে পারছি। এই জন্য লাখো শুকরিয়া আদায় করছি যে আমাদের সবার পক্ষ থেকে আমাদের এই রেহলাত আল মানাফিকে, আমাদের সার্ভিস অফিসগুলোকে সর্বোপরি আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যেন আমাদের এই প্রচেষ্টাগুলো সামনে আরো সুন্দরভাবে করতে পারি। طلباتهم قليلة وخدمتهم الحمد لله تشرفنا بخدمتهم هذا العام، وأقول كل عام وأنتم بخير، ونتمنى إن شاء الله لجميع الحجاج يجوا مرة ثانية وثالثة। মালয়েশিয়ায় ভোররাতে গেরিকের পূর্ব পশ্চিম মহাসড়কে একটি পেরুরায় আলজা এমপিভি এবং ছাত্রদের বহনকারী বাসের সাথে ভয়াবহ সংঘর্ষে 15 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত 31 জন। বাসটি তেলেঙ্গানা রাজ্যের জেরতিহ থেকে পেরাকের তানজুং মালিমের দিকে যাচ্ছিল। ভোররাতে গেরিকের বানুনে পূর্ব পশ্চিম মহাসড়কে সুলতান ইদ্রিস শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সাথে সংঘর্ষে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কোনো বাংলাদেশি আহত বা নিহত হয়েছে কিনা তা এখনও জানা সম্ভব হয়নি। জাতীয় সংবাদ সংস্থা বার্নামা জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতে 48 জন ব্যক্তি ছিলেন, যাদের মধ্যে 13 জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছে। এরপর হাসপাতালে আরও 2 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রতি বছর ঈদুল আজহা আসে ত্যাগের মহিমা নিয়ে, তবে প্রবাসে কর্মরত অনেকেই নানা কারণে এই কোরবানির আনন্দ থেকে বঞ্চিত হন। মালয়েশিয়ার বালাকাং তামিনজায়ার বাংলাদেশি একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অহিদুর রহমান তার প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী কর্মীদের নিয়ে এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যা সকলের প্রশংসা কুড়িয়েছে। এই উদ্যোগে প্রায় 500 জন অংশ নিতে পেরেছেন, যারা সাধারণত কর্মস্থলে বা অন্য কোনো কারণে কোরবানির সুযোগ পান না। নিয়োগকর্তার এই মানবিক দৃষ্টিভঙ্গি প্রবাসীদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। পাশাপাশি মালয়েশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তারা, দাতশ্রী, চাইনিজ ও মালয় নাগরিক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে কোরবানির মাংস প্রবাসীদের মাঝে বিতরণ করা হয় এবং কিছু অংশ স্থানীয় দরিদ্র ও দুস্থদের মাঝেও বিলিয়ে দেওয়া হয়। প্রত্যেক ঈদেই আমি এই অনুষ্ঠানটা করি এবং আমরা এখানে সবসময় গরু কোরবানি দিই এবং খাসি কোরবানি দিয়ে আমরা এখানে প্রায় 700-800 লোকের অ্যারেঞ্জমেন্ট করি। তো এই জন্য আসলে যেহেতু আমরা প্রবাসী আছি, আমাদের স্টাফেরা প্রবাসী, অনেকে বাপ মাদেরকে, আত্মীয় স্বজনকে মিস করে। এই কারণে আমরা আসলে সকল স্টাফদেরকে একসাথে নিয়ে আমরা প্রতি বছরে এই অনুষ্ঠানটা এখানে সুন্দরভাবে আমরা অনুষ্ঠান পরিচালনা করি।